হাই এভরিওয়ান। ঈদের দ্বিতীয় দিনে বিকেলবেলায় আমাদের বাসার ছোট বিচ্ছুটাকে নিয়ে গিয়েছিলাম গ্রিন রোডের বাবুল্যান্ডে। আসলে বাচ্চাদের জন্য তো এখন বাহিরে ঘোরার জায়গা বলতে সেরকম কিছুই নেই, আউটডোর কোনো প্লেগ্রাউন্ড নেই। আমাদের সময় যেরকম শিশু পার্ক ছিল, শিশু মেলা ছিল, এখনকার বাচ্চারা তো চিনবেই না যে শিশু পার্ক কী। আবার তাদের জন্য এই কারণে আধুনিক শিশু পার্ক বাবুল্যান্ড, কিডসল্যান্ড, সেখানে গিয়ে দেখি দুনিয়ার সব বাচ্চা মনে হয় এখানে চলে আসছে। একদম রণক্ষেত্র শুরু করে দিয়েছে বাচ্চাগুলো সব একসাথে। কিন্তু এখানে বাবুল্যান্ডের অথরিটির একটা বিষয় অবশ্যই একটু খেয়াল করা উচিত। এখানে যে হাইটের বাচ্চা, কিছু কিছু বাচ্চাদেরকে আমি দেখেছি 3-4 বছরের থেকেও বেশি, 6-7 বছরের কিছু বাচ্চা গিয়েছে, কিছু ছেলে বাচ্চা গিয়েছে। ছেলেরা সাধারণত ন্যাচারালি একটু দুরন্ত টাইপের হয়, এবং ওই বছরের ওই বয়সের 6-7 বছরের একটা কিছু ছেলে বাচ্চা ভীষণ রকমের দুষ্টুমি করছিল। তারা ধুম করে উড়ে এসে পড়ছিল অনেক ছোট বাচ্চাদের উপরে। এটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে গার্ডিয়ানদের। আর অবশ্যই একটা নির্দিষ্ট হাইটের পরে বাবুল্যান্ডের ওই জোনগুলোতে আসলে অ্যালাউ না করাই উচিত আমার মনে হয়। তো এই জিনিসটা দেখে আমার মনে পড়ে গেল শিশু পার্কে আমরা যেরকম ঘোড়ায় চড়তাম এবং খুব সুন্দর একটা গান বাজতো ব্যাকগ্রাউন্ডে, খুবই ভালো লাগতো। তো কি আর করা, দুধের স্বাদ ঘোলে মেটানো, আধুনিক বাচ্চা কাচ্চাদের জন্য আধুনিক বাবুল্যান্ড শিশু পার্ক। তো কিছুক্ষণ পরে এরকম একটা বড় পুতুল আসলো। আর পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ হচ্ছে বাচ্চাদের ম্যানেজ করা। বাবুল্যান্ডের এই ভলেন্টিয়ার ছোট ছোট আপুগুলাও আসলে দেখতে বাচ্চাই, এবং তারা খুব কষ্ট করছিল বাচ্চাগুলোকে ম্যানেজ করার জন্য। কিন্তু কে শোনে কার কথা, যতই বলে যে সামনে এসে দাঁড়াও, পুতুলের গায়ে হাত দিও না, না তারা আরও বেশি করে সেটাই করবে, বাচ্চা বলে কথা। গার্ডিয়ানরাও কিন্তু বাচ্চাদের থেকে কম নয়। গার্ডিয়ানদেরকে বলা হয়েছে যে আপনারা দূরে এসে দাঁড়ান, না তারা ওই বাচ্চাদের সাথেই মনে হয় যেন ড্যান্স করবে, বাচ্চাদের সাথেই দাঁড়ানো। তো কিছুক্ষণ পরে মিউজিক শুরু করা হলো, আর মিউজিকের সাথে সাথে দেখি কি সেই ডান্স এক একজনের, মানে সবার এত প্রতিভা কোথায় থাকে। আজকালকার বাচ্চাগুলা ডিজিটাল বাচ্চা পুরা, মানে সবাই সব কিছু পারে। আর বাবুল্যান্ডের কর্তৃপক্ষকে ধন্যবাদ বাচ্চাদেরকে এরকম একটা বিনোদনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। বাইরে না গিয়ে আসলে আউটডোরে না গিয়ে ইনডোরে খুব সুন্দর একটা ব্যবস্থা, আমার কাছে ভালোই লেগেছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।